হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি হোয়াইট পাস্তা বানাবো। এটি বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইয়ে জল নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তার মধ্যে পাস্তাগুলি দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখন সেগুলিকে নামিয়ে নিয়ে একটি এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব বাটারটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন তার মধ্যে আমি ছোট করে কেটে রাখা রসুনগুলিকে দিয়ে নেড়ে নেব। রসুনগুলি যখন হালকা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে নেব। ক্যাপসিকামগুলিও যখন একটু ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজটি দিয়েও আবার নাড়তে থাকতে হবে। যতক্ষণ না পেঁয়াজগুলি ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। তারপর পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প পরিমাণ চিনি, দিয়ে আবার নাড়তে হবে। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা ঠিকঠাক আসবে। তারপর এইভাবে নাড়তে নাড়তে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ময়দাটা অবশ্যই ইউজ করতে হবে হোয়াইট পাস্তা বানানোর জন্য। তারপর আবার নাড়তে থাকতে হবে। ময়দা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। বাটারের সঙ্গে ময়দাটা এইভাবে নেড়ে নিলে একটা সুন্দর গন্ধ আসবে এটা থেকে। যতক্ষণ না সুন্দর গন্ধটা আসছে ততক্ষণ নাড়তে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধটা গরম করে ঠান্ডা করে রাখা ছিল, সেই দুধটা দিয়ে তারপর একটু মিক্সড করে নিতে হবে। তারপর যখন দুধটা ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ও অরিগ্যানো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমার বাড়িতে চিলি ফ্লেক্সটা ছিল না, তাই আমি শুকনো লঙ্কাকে মিক্সিতে এইভাবে ক্রাশ করে নিয়েছি। জল দেবেন না, শুধু শুকনো মিক্সির মধ্যে এইভাবে যদি শুকনো লঙ্কা দিয়ে দেন, দিয়ে মিক্সড করে নেন তাহলেই কিন্তু চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। তারপর ওটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি দিয়ে নেড়ে নিতে হবে। যতক্ষণ না ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে।
আমার দুধটা একটু কম হয়েছিল বলে খুব গাঢ় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আর একটু দুধ দিয়ে দিলাম। আপনাদের যদি দুধের পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে না দিলেও হবে, কিন্তু আমার মতো যদি একটু কমে যায় তাহলে আবার একটু দুধ অ্যাড করে দিতে পারেন। তো আর একটু দুধ অ্যাড করে দিয়ে তারপর আবার আমি এইভাবে মিক্সড করে নিলাম। একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে হয়েছিল, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। তারপর উপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি। আপনাদের যদি বাড়িতে ক্রিম থাকে, ফ্রেশ ক্রিম তো কেনাই থাকে, যদি ফ্রেশ ক্রিম কেনা থাকে তাহলে দেবেন, আর না হলে দেবেন না। তারপর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে একটু মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট পাস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ, বাই বাই।